বাংলাদেশের রাজনীতিতে নতুন দলের আত্মপ্রকাশ। তো বাংলাদেশের আসলে ছাত্র সমাজ যে একটি নতুন দল তৈরি করেছে, সেই দলটি কিন্তু ইতিহাস গড়ল, রেকর্ড করলো। দলটি কিন্তু ক্ষমতায় চলে আসতে পারে, সম্ভাবনা রয়েছে। তো এই জাতীয় নাগরিক পার্টি জামাত বিএনপিকে কিন্তু রাজনীতিতে আসলে গোল দিতে যাচ্ছে। তো জামাত বিএনপি কিন্তু আসলে রাজনীতির মাঠে এখন ধোঁয়াশা দেখছে যে ইতিহাস আসলে গড়ল ছাত্রদের নতুন এই পার্টিটি। তো গতকাল আসলে 28শে ফেব্রুয়ারি ছিল। তো সেই 28শে ফেব্রুয়ারি বাংলাদেশের রাজনীতিতে একটা নতুন সম্ভাবনার দুয়ার খুলেছে। সেখানে বাংলাদেশের যে ছাত্র সমাজ, যারা কিনা জুলাই বিপ্লবে আসলে নেতৃত্ব দিয়েছেন, তারা একটি নতুন রাজনৈতিক দলের আবির্ভাব ঘটিয়েছে। তো সেই দলটির নাম হচ্ছে জাতীয় নাগরিক পার্টি। তো সেই জাতীয় নাগরিক পার্টি একটা ইতিহাস গড়ল। ভাই, কেমন ইতিহাস? যদি বাংলাদেশের সূচনা লগ্ন থেকে আপনি দেখেন যে এমন একটা কোনো রাজনৈতিক দল এইভাবে আত্মপ্রকাশ, সেটা আসলে কোনো সময়ই হয়নি। এই কোনো প্রথম লক্ষ জনতার সামনে একটা রাজনৈতিক দলের আত্মপ্রকাশ হয়েছে, লক্ষ লক্ষ জনতার সামনে। তো এইভাবে আসলে বাংলাদেশের ইতিহাসে কোনো দলই এইভাবে একটা দলের আত্মপ্রকাশ ঘটেনি। আপনি বিএনপি বলেন, আওয়ামী লীগ বলেন, জামায়াত বলেন, কেউ কিন্তু এইভাবে আত্মপ্রকাশ করতে পারেনি। তো সেইটার দিক দিয়ে বাংলাদেশের এই নতুন যে দলটি, সেই দলটি কিন্তু একটা ইতিহাস গড়ল। প্রায় লক্ষ জনতা আমরা দেখেছি যে লক্ষ লক্ষ জনতার সামনে কিন্তু সেই দলটি আসলে আত্মপ্রকাশ করেছে, এবং সেই দলটিকে আসলে সারা বাংলাদেশের লক্ষ ও জনতা তারা কিন্তু আসলে সাপোর্ট করছে। যে দলটি কিনা একটা বাংলাদেশের রাজনীতিতে নতুন ধারা সৃষ্টি করতে যাচ্ছে। বাংলাদেশের রাজনীতি মানেই আমরা জানি যে পরিবারতান্ত্রিক, যে পরিবারের তান্ত্রিক, পরিবারের বাবা বাবা আর পরে ছেলে, ছেলের পরে আসলে বোন, বোনের পরে বউ, এই ধরনের রাজনীতি বাংলাদেশে চলছে। তো এই বাংলাদেশের এই যে পরিবারতান্ত্রিক একটা রাজনীতি, সেটা কিন্তু এই রাজনৈতিক দলটা, সেই দলটা কিন্তু আসলে চিরতরে বিদায় করছে। তো এই যে জাতীয় নাগরিক পার্টি, সেই নাগরিক পার্টির মূল লক্ষ্যই হচ্ছে বাংলাদেশের যদি একজন মানুষ, সে যদি জেলের ছেলে হোক, কামারের ছেলে হোক, সে কিন্তু এই ক্ষমতার মসনদে সে বসতে পারবে, সেই দলে তার যদি যোগ্যতা থাকে। তো আমরা গতকাল দেখেছি হাসনাত নাহিদের বক্তব্যে তারা কিন্তু সেই কথাগুলি বলেছে, এবং এর পাশাপাশি তারা বাংলাদেশকে একটা ভারত এবং ভারতপন্থী বা পাকিস্তানপন্থীর যে রাজনীতি, সেই রাজনীতি থেকে আসলে বের করে আনবে। বাংলাদেশ চলবে বাংলাদেশ কেন্দ্রিক রাজনীতিতে। তো এই যে একটা নতুন ধারার রাজনীতি আমরা দেখেছি গতকালকে হাসান আব্দুল্লাহ নাহিদ তাদের বক্তব্যের মধ্যে ফুটে উঠেছে। তারা বলেছে তাদের এক একটা আসলে বক্তব্য অগ্নিজ্বরার মতো। আসলে নাহিদ যে বলেছে না, ক্ষমতা আসলে জনতাই বৈধতা, এবং হাসনাত আব্দুল্লাহ যেটা বলেছে এদেশের সরকার আসলে কে হবে সেটা এদেশের জনগণ ঠিক করবে। তো এইগুলো আসলে সব মিলিয়ে, এবং এই যে ডক্টর যে তাসনিম যারা, উনি যেটা বলেছেন, এই পার্টিটা এটা আসলে আত্মপ্রকাশ ঘটেছে বাংলাদেশের ইতিহাসে নতুন আসলে রাজনৈতিক ধারা সৃষ্টি করা, যে রাজনৈতিক ধারায় থাকবে গণতন্ত্র, যে রাজনৈতিক দ্বারাই কোনো পরিবারতন্ত্র থাকবে না, কোনো আসলে যে এক পরিবার কেন্দ্রিক এই ধরনের রাজনীতি থাকবে না। তো এটা একটা নতুন একটা রাজনৈতিক দল, এবং এর আসলে লক্ষ্য উদ্দেশ্যটাও ভিন্ন। তো সেই দিক থেকে আসলে আমি যেটা মনে করি, এই রাজনৈতিক দলটা একটা গুরুত্বপূর্ণ আসলে ভূমিকা রাখবে, এবং সামনের নির্বাচনে আসলে, যেহেতু এটা একটা বিপ্লবী পার্টি, বিপ্লবের পর আসলে গঠন করা হয়েছে। তো সামনের যে নির্বাচন, সেই নির্বাচনে যদি আসলে এই পার্টিটা আসলে ক্ষমতায় চলে আসে, সেটা কিন্তু আসলে ভুল হবে না, চলে আসতে পারে, এবং একেবারে মানে 90% আসলে সম্ভাবনা রয়েছে। কেননা বাংলাদেশের যে এই মুহূর্তে মানুষ
একটা বাংলাদেশের জনগণ এই মুহূর্তে একটা বিশ্বাসযোগ্য আসলে সরকার চাচ্ছে, যাদেরকে আসলে ট্রাস্ট করতে পারবে, বিশ্বাস করতে পারবে। সেই বিশ্বাসটা কিন্তু নাহিদ, আফতাব আবদুল্লাহ, তাদের যে দলটা আসলে জাতীয় নাগরিক পার্টি, সে সেই দলটার উপরে আমি যেটা মনে করি বাংলাদেশের মানুষ ভরসা রাখবে। আরেকটা বিষয়, এই দলটা কি কারণে আসলে চলে আসতে পারে ক্ষমতায়। দেখুন, বাংলাদেশের এই মুহূর্তে যে একটা বড় দল বিএনপি, যেটা সবাই ভাবছে এই মুহূর্তে আসলে ফাঁকা মাঠে বিএনপি চলে আসতে পারে ক্ষমতায়, কিন্তু বিএনপি এই মুহূর্তে কিন্তু নানার কারণে তারা বিতর্কিত হচ্ছে। যে জায়গায় আপনি যাবেন বিএনপির নেতা কর্মীরা তারা চাঁদাবাজি করছে, এবং দেশে যত আসলে মানে আপনার দেশের যত ধরনের আসলে প্রপাগান্ডা চলছে বা দুর্নীতি চলছে বা চাঁদাবাজি, বিভিন্ন জায়গায় আমরা নিউজ দেখেছি যেখানে কিনা যুবলীগ, যুবদল বা এই যে বিএনপির যে নেতাকর্মীরা আছে তারাই চাঁদা বাজি আসলে তারা করছে। তো এখান থেকে একটা এই বিএনপির যে একটা ইমেজ সেটা কিন্তু নষ্ট হচ্ছে, এবং বাংলাদেশের আরেকটা দল রয়েছে জামায়াত, সেটারও কিন্তু সম্ভাবনা রয়েছে, তারাও কিন্তু একটা ভালো টাচ রয়েছে, তারা কিন্তু মোটামুটি আসলে গুছিয়ে নিচ্ছে। তো দেখা যাক, আমি যেটা মনে করি এই মুহূর্তে কিন্তু ছাত্রদের দলটি আসলে এগিয়ে থাকবে। আপনারা কি মনে করেন? এবং এই দলটা আমার কাছে যেটা মনে হয় একটা ইতিহাস গড়ল এরকমভাবে, এইভাবে আত্মপ্রকাশ লক্ষ জনতার সামনে এর আগে বাংলাদেশের ইতিহাসে কোনো দল সেটা করতে পারেনি। তো আপনাদের কি মনে হয় ছাত্রদের এই দলটি ক্ষমতায় আসতে পারে কিনা, সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং।